রমজানে অনেক পুদিনা পাতা খেয়েছেন আর সেগুলো ডালপালা লাগিয়ে একটা বাগান বানিয়ে ফেলেছেন, ঠিক আমার মতো। কিন্তু এই শখের পুদিনা পাতার বাগান তো এখন অবহেলায় পড়ে থাকবে, সেটা নিয়ে টেনশনে আছেন? কোনো টেনশন নেই, আজকে আমি দেখাবো কিভাবে পুদিনা পাতা সংরক্ষণ করে রাখবেন আর এভাবে 1 মিনিটে শরবত বানিয়েও খেতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো দেখেন আমার পুদিনা পাতার বাগান, দেখেছেন? আমিও রমজানে খেয়ে খেয়ে একটা বাগান বানিয়ে ফেলেছি। এখন কি করব, তাই ভাবছি এই পুদিনা পাতা সংরক্ষণ করে রেখে দেবো। তার জন্য প্রথমে একটা লেবু নিয়ে নিলাম আর এখানে বেশ খানিকটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু ভিডিওর প্রথমে চিয়া সিডটা ভিজিয়ে দিয়েছি, কারণ চিয়া সিডটা ভিজতে ভিজতে আমি এদিকে আমার উপকরণগুলো তৈরি করতে পারবো। এই তো এখন আমি লেবুর এই সবুজ অংশটা নিয়ে নিচ্ছি। এটা আমি শুধু সবুজ অংশটাই নিব, একদমই সাদা অংশটা নিব না, কারণ সাদা অংশটা নিলে তিতা হয়ে যাবে। তো যাই হোক, একটু 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 করে সবুজ অংশটা সুন্দর করে ঘষে ঘষে আমি নিয়ে নিলাম। আর এবার আমি লেবুর সাদা অংশটা ছুলে ফেলে দেব। সত্যি বলতে আমার কাছে এই শরবতটা ভীষণ ভালো লেগেছে। এটা একটা শরবত, শরবতটা হচ্ছে পুদিনা পাতার শরবত। আর এই পুদিনা পাতার শরবত কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটাই আমি আজকে দেখাবো। কারণ পুদিনা পাতা অনেক হয়ে গেলে আমরা অবহেলা করি, ফেলে দেই। আসলে যেটা কতটা ওষুধি একটা গাছ সেটা যদি আমরা জানতাম তাহলে কখনোই ফেলতাম না। সত্যি বলতে যারা জানে তারা কখনোই অবহেলা করে না। তো যাই হোক, এই তো লেবুটা আমি এখন ছুলে নিয়েছি। তারপর আমি ভিতরের অংশটা কুচু কুচু করে দিয়ে দিলাম ব্লেন্ডারে। আর তারপর দিয়ে দিলাম এখানে পুদিনার পাতা, তারপর দিয়ে দিলাম বেশি করে চিনি। চিনিটা দেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু একদমই অল্প করে দিতে হবে। আর তারপর ভালো করে ব্লান্ড করে নিতে হবে। এই তো ব্লান্ড হয়ে গেছে। আর এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে সবচেয়ে ভালো, কারণ ছেঁকে নিলে খেতে শরবতটা অনেক মজা হয়। এই তো ছেঁকে নেওয়ার পর এই ছোবড়াগুলো বের হয়েছে, এগুলো কিন্তু আমি ফেলে দেবো না। এগুলো দিয়ে কি করবো সেটা আমি পরে দেখাচ্ছি। আগে ছেঁকে নেওয়া পুদিনা পাতার পানিগুলো আমি আইস মোল্ডে সুন্দর করে সেট করে দিচ্ছি। এই তো সেট হয়ে গেছে। আর এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। সত্যি বলতে এই পুদিনা পাতার শরবত আপনি যখন ইচ্ছা তখন বের করে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। 1 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন। তো যাই হোক, এটা আমি 2টা গ্লাস নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম বরফ, তারপর দিয়ে দিলাম চিয়া সিড। আর চিয়া সিড 1 চামচ করে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম সেই পুদিনা পাতার রস। আর তার সাথে আবার এই তো গ্রেভিটাও দিয়ে দিচ্ছি একটু একটু করে। সত্যি বলতে আমার কাছে এই ছোবড়াটা ফেলতে মায়া লাগছে, তাই আমি এটা শরবতের সাথে এড করে দিচ্ছি। আপনার চাইলে ফেলে দিতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, এখন দিয়ে দিলাম পানি। বাস এখন একটু নাড়াচাড়া করে বা শরবতটা খেয়ে নেওয়া যায়। এখন ভীষণ গরম পড়ছে আর এই গরমের দিনে এই পুদিনা পাতা অনেক উপকার হয় শরীরের। যেমন ধরেন আপনার শরীরের কোষ্ঠকাঠিন্য কেটে যাবে, আপনার পেট ঠান্ডা রাখবে, পেট পরিষ্কার রাখবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে একটা মুড অফ থাকে, ভালো লাগে না, কেমন জানি অস্থির অস্থির লাগে, সেটা কিন্তু একদমই কেটে যায় এই পুদিনা পাতার রস খেলে। তো যাই হোক, এখন বেশি করে পুদিনা পাতার শরবত এভাবে বানিয়ে রাখুন, তাহলে যখন ইচ্ছা তখন বের করে বাস মজা মজা করে খেয়ে নেবেন। তো যাই হোক, পুদিনা পাতা সংরক্ষণের ব্যবস্থাও করে ফেললাম। অবশ্যই আপনারা এভাবে করে রাখবেন। আমি জানি রমজানে অনেকেই আছে যে পুদিনা পাতা খেয়ে খেয়ে সেগুলো বা সুন্দর করে ডাঁটাটা লাগিয়ে দিয়েছেন। আর এখন বিশাল বড় একটা বাগান হয়ে গেছে। কি করবেন বুঝতে পারছেন না, অবহেলা করছেন। অবহেলা করবেন না, অনেক উপকারী একটা পাতা কিন্তু এটা। এটা ধরতে পারেন একটা ঔষধি পাতা। তো যাই হোক, এই তো বরফ হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা বাটিতে রেখে দিচ্ছি। আর এই বাটিতে আমি এভাবে রেখে দেবো, যখন ইচ্ছা আমি 1 গ্লাস পানির সাথে বা 2টা কিউব দিয়ে দিলেই হবে, বা শরবতটা খুবই মজা লাগবে খেতে। যারা মিষ্টি খেতে চাইছেন না তারা অল্প করে মিষ্টি দিলেও চলবে। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।